ইডি কোর্টে আত্মসমর্পণ মন্ত্রী চন্দ্রনাথ সিংহের। 7 দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে কোর্টে আবেদন ইডি। সাক্ষীতে প্রভাবিত করছেন মন্ত্রী, আদালতে অভিযোগ ইডি। 1 সপ্তাহ সময় দেওয়ার আবেদন করা হয়েছে মন্ত্রীর তরফে, এমনটাই আইনজীবী আবেদন করেছেন। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাব। প্রকাশ, দেখো, কোর্টের নির্দেশ ছিল যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা 12 তারিখ সারেন্ডার করবেন, কিন্তু তার ঠিক 6 দিন আগে আজকে আমরা দেখলাম সকাল 11:15 নাগাদ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ব্যাংশাল কোর্টের ইডির যে স্পেশাল কোর্ট, সেই স্পেশাল কোর্টে এসে সারেন্ডার করেছেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে কোর্টে রয়েছেন। এবং তোমাকে বলে দিই, আজকে ইডি তরফে কোর্টে আবেদন করা হয় যে চন্দ্রনাথ সিনহাকে তারা কিন্তু 7 দিনের জন্য নিজেদের হেফাজতে নিতে চায়, নিজেদের কাস্টাডিতে নিয়ে কাস্টাডিয়াল ইন্ট্রোগেশন তারা করতে চায়। এবং এই কথা বলে ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী তিনি যেটা বললেন যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি কিন্তু তদন্ত প্রভাবিত করার চেষ্টা করছেন, তিনি বাইরে থাকলে তিনি প্রভাবিত করছেন সাক্ষীদের, উইটনেসদের প্রভাবিত করছেন। এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে ইডির অভিযোগ যে তিনি বাইরে থাকলে কিন্তু যেহেতু প্রভাবিত করছেন, তাই তাকে কাস্টাডিতে নিয়ে 7 দিনের জন্য কাস্টাডিতে নিয়ে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান। এবং তখনই আমরা দেখলাম মন্ত্রী চন্দ্রনাথ সিনহার আইনজীবী অয়ন চক্রবর্তী তিনি যেটা দাবি করেন যে যেহেতু আজকে তারা ইডির এই অ্যাপ্লিকেশনের কপি পেয়েছেন, তাদের কিছু সময় দেওয়া হোক, 1 সপ্তাহ সময় দেওয়া হোক রিপ্লাই দেওয়ার জন্য, ইডির যে আবেদন বা ইডির যে অভিযোগ তার উত্তর দেওয়ার জন্য 1 সপ্তাহ সময় দেওয়া হোক। এবং তখনই আমরা দেখলাম বিচারক প্রশ্ন করেন যে কতদিন লাগবে। চন্দ্রনাথ সিনহার আইনজীবী তিনি কিন্তু 1 সপ্তাহ সময় চান। কোর্টের নির্দেশ যে আগামী শুক্রবারের মধ্যে 12 তারিখের মধ্যে চন্দ্রনাথ সিনহাকে উত্তর দিতে হবে এবং আগামী 16 তারিখ ইডির যে আবেদন, অর্থাৎ মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে 1 সপ্তাহ কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার যে আবেদন, সেই আবেদনের শুনানি কিন্তু আগামী 16 তারিখ হবে। আজকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি এখান থেকে চলে যাবেন, তার যে বন্ড সেই বন্ড তিনি জমা দিয়ে বেরিয়ে যাবেন। বিচারকের নির্দেশ যে এই শুনানির পর যদি আদালত মনে করে যে না তিনি কাস্টাডিকে যাবেন বা তাকে কাস্টাডিতে পাঠানোর প্রয়োজন রয়েছে, বন্ড যেটা জমা পড়বে সেটা অটোমেটিক খারিজ হয়ে যাবে। অর্থাৎ আমরা দেখলাম প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলায় একাধিক ব্যক্তিদের বিরুদ্ধে আগেই চার্জশিট জমা পড়েছিল, তুমি জানো বিচার প্রক্রিয়া চলছে, পার্থ চট্টোপাধ্যায়, কালীঘাটের কাকু থেকে শুরু করে কুন্তল ঘোষ। এবার কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই মামলায় 12 তারিখ সারেন্ডার করার কথা ছিল, তার 6 দিন আগে হঠাৎ তিনি কোর্টে চলে এসে সারেন্ডার করেছেন এবং এই মামলায় ইডি তাকে কিন্তু 7 দিনের কাস্টাডি চায়। আগামী 16 তারিখ এই মামলার শুনানি হবে। ধন্যবাদ প্রকাশ।